তেল মাথায় তেল দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত, কথা ঠিক না? একটা গরিব মানুষ আর একটা বড় লোক, বোঝার জন্য বলছি, নিরীহ একটা গরিব মানুষ, সে কোনো অন্যায় করেনি, কিন্তু 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে কম বেশি কারণে একটা বড় লোক, একটা শক্তিশালী মানুষ দেখা যাচ্ছে ওই নিরীহ মানুষটাকে চর থাপ্পড় মারতেছে। পাশে যারা দর্শক আছে তারা উল্টা আরো এই জালেমের পক্ষ নিয়ে ওই মাজলুমের উপরে তারাও বিভিন্ন ধমক দিচ্ছে, আছে না? এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু যদি যে যেখান থেকে যখন যে সময় থেকে গ্রামে শহরে নগরে গঞ্জে দেশে বিদেশে সর্ব জায়গায় মহল্লা পাড়া থেকে নিয়ে যত জায়গায় জালেম গজাইতো, তত জায়গায় যদি আমরা মানুষ সোচ্চার হতাম তাহলে জালেম কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারতো না। আজকে এই পরিস্থিতি দেখতে হতো না, কিন্তু আমরা সেটা করিনি, বরঞ্চ জালেমের পক্ষ হয়ে মাজলুমের বিপক্ষে যে আরো উল্টে পারলে আমরা 2-4টা চর থাপ্পড় মেরেছি। মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব, বলেন না কথা, ফজিলত। আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নিসা, কোন সূরা? সূরা নিসার আয়াত নাম্বার 75 এবং 76, এই দুটি আয়াতের আলোকে আলোচনা করব। তার সঙ্গে আরো কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আর সহিহ বুখারী হাদিস নং 2792, এই হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা নিয়ে আসছি? কত নম্বর আয়াত? 75 76, আর এর সঙ্গে আরো কিছু আয়াত ঢুকে যাবে, আমি আয়াত নাম্বারগুলো ইনশাআল্লাহ বলে দেব। আর বুখারীর হাদিস কত? 2792, অর্থাৎ 2792। তাহলে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব, ফজিলত। মনে থাকবে ইনশাআল্লাহ। বিষয়গুলো মনে রাখলে আলোচনা বোঝা কি হবে? সহজ হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 75, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, ও মুত্তাকিগণ, ও মুসলিহিনগণ, সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত না এনে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন।
মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন, তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না? সংগ্রাম যে করতেছো না, এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে? কে প্রশ্ন করেছেন? কথা বলেন। সংগ্রাম যে করছো না, কোন বৈধতার কারণে করো না? কেন করছো না? না করাটা কি তোমরা বৈধতা মনে করো? তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ, শিশুদের জন্য, দুর্বলদের জন্য, অত্যাচারিতদের জন্য, মাজলুমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই কাজগুলোকে 1 নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম। বৈধ অবৈধ, এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন। মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ। তাদের জন্য কি বৈধ? শুধু বৈধ নয়, অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ। কি বলেন তো? তাদের জন্য কি ফরজ। আর না করাটা অবৈধ। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল কেন হলো? আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি, শানে নুজুল শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 1-2 বছরের পর্যন্ত রসুল মদিনায় হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওই সময় রসুলের সঙ্গে কিছু নিরীহ সাহাবী, দুর্বল সাহাবী, আর্থিকের দিক থেকে দুর্বল, শারীরিক শক্তির দিক থেকে দুর্বল, সামাজিকতার দিক থেকে ছিল দুর্বল, এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারলেন না। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে পারলেন না, তারা মক্কায় থেকে গেল। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এই সুযোগটা মক্কার কাফেরেরা পেয়ে গেল। এই নিরীহ মাজলুম সাহাবায়ে কেরামদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে কাফের মুশরিকরা বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। কি করলো বলেন? অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো, ঈমান ভঙ্গ করার জন্য চাপ দেওয়া শুরু করলো। ঈমান থেকে ফিরে আসার জন্য যখন চাপ দেওয়া শুরু করলো, এই চাপ দেওয়া যখন শুরু করলো, রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত মাজলুম মুসলমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তাহলে যুগে যুগে মাজলুমরা জালেমের অত্যাচারে আল্লাহর কাছে দোয়া করেছেন। গত জুমায় একটা দোয়া পেয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ, এই জুমায় একটা দোয়া পেলাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, আমরা এদের জুলুমকে আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের এখান থেকে বাহির করুন। প্রথম কি দোয়া করলেন? আপনি আমাদের এখান থেকে বাহির করুন, এই জনপদবাসী এরা হলো জালেম। তাহলে বোঝা গেল সে যুগেও মাজলুম ছিল,
এ যুগেও হাজারো লাখো মানুষ মুসলমান ইমানদার আলেম ওলামা মাজলুম হয়ে বসবাস করে, কিন্তু মাজলুম হলে তার দোয়াটা কি হবে আল্লাহ শিখায় দিলেন। সাহাবাই কেরাম সে সময় দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যখন এই দোয়া করতে লাগলেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওই সময় আমার আম্মা সেখানে ছিলেন, আমরা ছিলাম নিরীহ মুসলমান। সেই সময় তারা আমাদেরকে জুলুম করতেছিল, অন্যায়ভাবে আমাদের প্রতি নির্যাতন করতেছিল। আমাদেরকে ঈমান থেকে ফেরার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করতেছিল, কিন্তু আমরা কখনো ঈমান থেকে আলাদা হই নাই। আমাদের জীবন চলে গেল, আমরা ঈমান থেকে আলাদা হব না। এরপরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। কি পাঠাও? কি পাঠাও? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীন। আয় আল্লাহ, আমাদের জন্য একজন কি পাঠাও? অভিভাবক পাঠাও। আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। এই দোয়া করলেন। রব্বুল আলামিন এই মক্কার কথাটা, এই মক্কার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোর্ট করে নিলেন। আসমানে আজিমে যখন আল্লাহর দরবারে সেভ হয়ে গেল, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনার মধ্যে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, মদিনার মুসলমানদেরকে যে বলো তারা কোন কারণে মাজলুম মুসলমানদেরকে উদ্ধার করে না, জালেমের অত্যাচার থেকে কেন তারা ওই সমস্ত মাজলুম মুসলমানদের জন্য পক্ষ নিয়ে কেন তারা জালেমদের বিপক্ষে সংগ্রাম করে না, যুদ্ধ করে না, তারা না করাটা কি বৈধতা মনে করে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মাজলুমের পক্ষ নাও, জালেমদের বিপক্ষে তোমরা সোচ্চার হয়ে যাও। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আয় আল্লাহ, এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও, যিনি আমাদের জন্য কথা বলবে, আমাদের পক্ষ নিয়ে কথা বলবে, কারণ আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নাই। তেল মাথায় তেল দেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যস্ত, কথা ঠিক না? একটা গরিব মানুষ আর একটা বড় লোক, বোঝার জন্য বলছি, নিরীহ একটা গরিব মানুষ, সে কোনো অন্যায় করেনি, কিন্তু 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে কম বেশি কারণে একটা বড় লোক, একটা শক্তিশালী মানুষ দেখা যাচ্ছে ওই নিরীহ মানুষটাকে চর থাপ্পড় মারতেছে। পাশে যারা দর্শক আছে তারা উল্টা আরো এই জালেমের পক্ষ নিয়ে ওই মাজলুমের উপরে তারাও বিভিন্ন ধমক দিচ্ছে, আছে না? এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে।
কিন্তু যদি যে যেখান থেকে যখন যে সময় থেকে গ্রামে শহরে নগরে গঞ্জে দেশে বিদেশে সর্ব জায়গায় মহল্লা পাড়া থেকে নিয়ে যত জায়গায় জালেম গজাইতো তত জায়গায় যদি আমরা মানুষ সোচ্চার হতাম তাহলে জালেম কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারত না। আজকে এই পরিস্থিতি দেখতে হতো না, কিন্তু আমরা সেটা করিনি, বরঞ্চ জালেমের পক্ষ হয়ে মাজলুমের বিপক্ষে যে আরো উল্টে পারলে আমরাও দুই চারটা চরথাপ্পড় মেরেছি। কিন্তু একটি কথা জেনে রাখেন, মাজলুমের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না। মাজলুমের দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় দেয় না। মাজলুম যখন দুহাত তুলে দোয়া করে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা উঠায় নিয়া আল্লাহ মাজলুমের কথাগুলো শোনেন এবং মাজলুমের কথাগুলো আল্লাহ সেভ করে রাখেন। সেই দোয়াই করেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে মাজলুম ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। আর কি বললেন, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও, যারা আমাদেরকে কি করবে, সাহায্য করবে। আমার ভাইরা, এই দোয়া থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এইভাবে কত মাজলুম এই দুনিয়ার জমিনে এখনো আছেন। ওই গাজার দিকে তাকান, ছোট নিরীহ বাচ্চা থেকে নিয়ে শুরু করে, শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে, পুরা ফিলিস্তিনের আকাশ বাতাস, মুখের তো কান্না, চোখের পানি, গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান মনে রাখেন, একজন মানুষের গায়ের রক্ত এই জমিন যখন স্পর্শ করে, ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনোদিন ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না, ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না। আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ঝরান না কেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার প্রতিবেশী, যে বিষয়ে আপনি রক্ত ঝরান না কেন, আজ হোক কাল হোক 10 দিন পরে হোক 5 বছর পরে হোক, এর সফলতা আসবেই ইনশাআল্লাহ, আসবেই। কিন্তু এটা থেকে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, ভীতু হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা কি করতে হবে? চেষ্টা কি করতে হবে? এই জন্য রব্বুল আলামিন মানবতা এবং নিরাপত্তা, এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্বের কথা আল্লাহ আয়াতে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো এই সমস্ত নিরীহ মাজলুম মানুষদের, দুর্বল মানুষদের পক্ষ না নেওয়াটা তোমরা বৈধ মনে করো? কশিন কালো সেটা বৈধ হতে পারে না। কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন,
অসহায়দেরকে আল্লাহ ভালোবাসেন, দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। একজন দুর্বল মানুষ, একজন অসহায় মানুষ যখন অভাবে পড়ে, অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আল্লাহ বলেন ওই মানুষটার হাত শুধু হাত নয়, ওই হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতটাও রয়ে গেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা যা করলা, ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা, যেভাবেই সহযোগিতা করলা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা, অর্থের দ্বারা, আর্থিকের দ্বারা, যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করো না কেন, সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা কর্জে হাসানা হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? ইন তুকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা কর্জে হাসানা হিসেবে নিলাম। তাহলে কর্জে হাসানা হিসেবে যদি না, এটা তো দিতে হবে নাকি বলেন? যাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না, হয় কথা বলে না? সদকা যে নেয় তাকে আর কি করতে হয় না, ফেরত দিতে হয় না। কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয়, ফেরত দিতে হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম, তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দাটার উপকার হয়েছে, তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দাটার উপকার হয়েছে, তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার আর্থিক দ্বারা আমার বান্দাটার উপকার হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার এই কাজগুলো কর্জে হাসানা হিসেবে নিলাম। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর জাযা, এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জাযা কি? বিনা হিসাবে জান্নাত। তাহলে এটার গুরুত্বটা কত, মর্যাদা কত, যে যেখান থেকে যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে কি করা। আপনার একটা কলমের খোসায় একজন মানুষের উপকার হয়, আপনি করুন, এটা আপনার জন্য জিহাদের সমান। আপনার জবানের কথার দ্বারা একজন মানুষের উপকার হয়, আপনি উপকারটা করুন, এটা জিহাদের সমান। কিসের সমান? আপনি একজন মানুষের আপনার মুখের কথার দ্বারা উপকার হলো, রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ আর দিনের বেলা রোজা রাখার চেয়ে উত্তম সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দিন, ভালো করে বোঝেন, এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। কিসের সমান হয়? কিসের সমান হয়? এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। রাসূল সাফ ডাইরেক্ট বলে দিলেন, এরকম কোনো আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জিহাদের সমান হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহাদ প্রচেষ্টা, চেষ্টা, সংগ্রাম, মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় ফরজ এক ইবাদত। রাসূলকে কি বলছেন সাহাবী? আমাকে এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে কি হয়, জিহাদের সমান হয়। রাসূল কি বললেন? আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জিহাদের
সমপরিমাণ মর্যাদা রাখে। তারপরে রসুল বললেন, তুমি কি এটা সক্ষম হবে রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা, কোনো প্রকার বিরতি না দেওয়া? সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন, যিনি প্রশ্ন করেছেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা, কিন্তু বিরতি দিতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব না। আল্লাহর নবী বলেন, তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারবা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। আল্লাহর নবী বলেন, এটা যদি সম্ভব না হয়, শুনে রাখো, একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য পা বাড়ায়, আমার আল্লাহ তাআলা সারা জীবন ভর রোজা এবং নফল নামাজ পড়া সব তার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2785, 2785 নম্বর হাদিস। কি জিনিস! মানবতার কল্যাণে কাজ করা কত দাম, কত মর্যাদা, কিন্তু আমরা এটা করতে চাই না। আর যারা করে আমরা মনে করি তারা দিন পালন করে না। নো, একটা মানুষের উপকারের জন্য সামনে এক পা অগ্রসর হওয়া, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তার আমল নামায় দেয়া দেয়। এটা বুখারী হাদিস নাম্বার 2792। যে আপনি একটা সকাল চিন্তা করলেন, একজন মাজলুম মানুষের, অত্যাচারিত যারা অত্যাচারী হয়েছে, এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন, ফিকির করলেন, তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে। আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছুর থেকে উত্তম বদলা আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয়। এবার বুঝুন মানুষের জন্য কাজ করা কত দাম। আমার ভাইয়েরা, এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন? এই মসজিদ রয়েছে, মসজিদে 1 টাকা দান করলে সওয়াব হয়, হয় কি হয় না? জোরে বলেন, কথা বলতে হবে, এদিক তাকান। মসজিদে দান করলে সওয়াব হয়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আমরা মসজিদে দান করি, কথা ঠিক কিনা? কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা, সেটা হলো মসজিদে নববী। কোনটা বলেন? মসজিদে নববী। এখন মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি, মহল্লার মসজিদে দান করলে সওয়াব আছে না? একই ব্যক্তি যায় যদি মসজিদে নববীতে দান করে, সওয়াব কম হবে না বেশি হবে? কথা বলেন, আরো জোরে বলেন। যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, তাহলে অবশ্যই সেখানে 1 টাকা দান করলে ওই রকমই সওয়াব হবে, কথা ঠিক কিনা? এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোনো সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন, সওয়াব কম হবে না বেশি হবে? জোরে বলেন। মদিনার মসজিদের থেকেও বেশি হবে, কারণ কাবার মর্যাদা বেশি, কথা ঠিক না? আমার ভাইরা,
এই কথাটা ধরে রাখেন, বোঝার জন্য বললাম। তাহলে একজন মানুষের কত দাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, কাফেররা রসুলকে মক্কায় থাকতে দিলেন না, রসুলকে মারবেন। চতুর্দিক থেকে কাফেররা যখন রসুলকে ঘিরে রাখলেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করেন। কিন্তু যত সামনে অগ্রসর হয়, আল্লাহ নবী বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। কোথায় তাকায়? মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। ডাক দিয়ে বলে, মক্কা এটা আমার মাতৃভূমি। মক্কাকে রসুল কত ভালোবাসছেন যে মক্কার সঙ্গে বাইতুল মামুর আরশে আজিমের উপরে, আরশে আজিমের নিচে একটা মসজিদ রয়েছে, ফেরেশতারা ইবাদত করে, সেখানকার সঙ্গে সংযোগ। ওই মক্কাতে আল্লাহ নবী কত ভালোবাসে। সেই মক্কায় যখন রসুল হজ করার জন্য আসলেন, মক্কাকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে মক্কা, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। সারা পৃথিবীর মানুষ, মুসলমানেরা তোমার দিকে আসে এবং তোমাকে বেষ্টন করে তাওয়াফ করে। শুধু তাই নয়, একজন যত গুনাহগার মানুষ হোক না কেন, সে যদি ইখলাসের সাথে তাওয়াফ করে আর যদি ওই যে আসওয়াদ পাথরের মধ্যে একটা চুমু দেয়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়।